বন্ধুরা আসসালামু আলাইকুম। একটি কিডনি রোগীদের জন্য স্টিম থেরাপি অথবা ওয়াটার থেরাপি, যেটা 40 ডিগ্রি তাপমাত্রার ভিতরে করলে অনেকটা উপকারিতা পাওয়া যায়। যেটা সাধারণত এটা গিজার লাইন থাকলে ভালো। গিজার লাইন থাকলে পরে সাধারণত আপনারা যদি উপকার পান, সাধারণত প্রথমে চেষ্টা করবেন যে এরকম একটা ড্রাম কেটে তার ভিতরে বসিয়ে থেরাপি করার জন্য। আর যখন দেখবেন যে না আপনি ভালো উপকার পাচ্ছেন, তখন লাগলে পরে আপনি একটা বাথটব সেট করে নেবেন যদি সম্ভব হয়। আর এই ড্রামটার উপকারিতা আছে যে পানিটা আপনি ইচ্ছা করলে বাইরে করে ফেলে দিতে পারবেন। আর এখানে তাপমাত্রা জন্য লাগলে একটা মেশিন কিনে নেবেন। তাপমাত্রাটা কন্ট্রোল করতে পারলে ভালো, নাহলে গেজারে যেটা থাকে সেটা দিয়েই করা সম্ভব। তো এরকম একটা মেশিন কিনে নেবেন, মেশিনের দাম বেশি না আর কি। আর চেষ্টা করবেন যে রুগীটা থাকবে সে বসে পড়লে এখানে এটা ঢেকে দিবেন, কারণ যেহেতু এটা একটা স্টিম থেরাপি সেহেতু ঢেকে দিলে জিনিসটা ভালো, কারণ স্টিমটা বেরোতে পারবে না। আর এটা তার শরীরে যেটা টক্সিক থাকে বা ঘামের মাধ্যমে, সাধারণত কিডনির মাধ্যমে প্রস্রাবে শরীরের থেকে অপ্রয়োজনীয় পদার্থকে বেরিয়ে যায়, আর একটা বের হয়েছিল ঘামের মাধ্যমে। তো ওই ঘামের মাধ্যমে যখন বেরোবে তখন আসলে কিডনিটা একটু রিল্যাক্স পাবে বা কিডনিটা একটু মানে রেস্ট পাবে, যার কারণে শারীরিক পরিস্থিতি কিছুটা ভালো দিয়ে থাকে বা ভালো থাকে। তা আমি আসলে এই জিনিসটা নিজের থেকেই করতেছি এই কারণে যে আমি ইন্ডিয়ার অনেক ভিডিওতে দেখেছি যে যেখানে তারা এই থেরাপিটা করতেছে, আর ভালো মানুষও এই জিনিসটা করে তাদের শারীরিক সুস্থতার কারণে। তো এটা করে অনেকে এটাকে অনেক উপকার পেয়েছে, বা যেটা থেরাপি 3টা উইকলি দিত সেটা এটা থেরাপি দেওয়ার পর 2টা একটাই নেমে আসছে, বমি বমি ভাব কমে গেছে। তো এই টাইপের জিনিসগুলা এবং মাথা ঘোরানো ভাব কমে গেছে। তো আমি চেষ্টা করতেছি, আমি দিয়ে দেখতেছি কি হয়। তো কিছুটা ভালো রেজাল্ট পেয়েছে যার কারণে দিচ্ছি। তো আপনাদের কাছে ভালো মনে হলে আপনারাও দিবেন। এই কারণে ভিডিওটা করা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।